জীবনের পথে কিছু গল্প থাকে যেগুলো আমরা ভুলতে পারি না, কারণ সেগুলো শুধু গল্প নয়, সেগুলো হয়ে ওঠে লড়াইয়ের প্রতিচ্ছবি, ভালোবাসার শক্তি আর দুই মানুষের অবিচল একতার প্রমাণ। আজ এমনই একটি গল্প, রাখি আর তার স্বামী অরিন্দমের গল্প। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুবই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আমি ঝুমা। তো চলো বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে গল্পটা আজকে আমি শুরু করছি। গল্পটার নাম হচ্ছে এক অসহায় মা বাবার অদম্য ভালোবাসার বিস্তৃত গল্প। রাখি একটা মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিল একটা শ্বশুর বাড়িতে। রাখির বিয়ে হয়েছিল একটা বড় যৌথ পরিবারে। এমন পরিবার যেখানে সকাল মানেই ভিড়, দুপুর মানেই রান্নাঘরের হাঁকডাক, আর রাত মানেই কাজের শেষ নেই। নতুন পরিবেশে প্রথম রাখির বুক ধড়ফড় করত। নতুন শ্বশুরবাড়ির মুখগুলো দেখলে বুকের ভিতর হঠাৎই চিনচিন করে উঠত। সবাই ব্যস্ত, কেউ রান্নাঘরে, কেউ আঙ্গিনায় কাজ করে, কেউ গর্জন করে নির্দেশ দেয়। রাখি সব কাজে চেষ্টা করত, তবুও ভুল হতো। আর ভুলের পরপরই কানে ঘুরত মানুষজনের কথা, এমন মেয়েকে কে ঘরে তোলে, কিছু পারে না, কেবল কাঁদে। রাখি ভিতরে ভিতরে দমে যাচ্ছিল। তখনই প্রথম সে দেখেছিল একটা হাত তার দিকে বাড়িয়ে আছে, নীরব, শান্ত, অবলম্বন হয়ে। সেই হাতটা অরিন্দমের। অরিন্দম কোনো আলো ঝলমলে মানুষের মতো ছিল না। সাদামাটা চেহারা, সাদাসিধে পোশাক, একটু চাপা স্বভাব, কিন্তু তার ভেতর ছিল অদ্ভুত একটা নরম আলো, যা বোঝা যায় না কোথায়, বোঝা যায় আচরণে। রাখি কোনোদিন কথা বলার আগেই সে বলতো, আমি আছি। যখন সবাই দেখতো রাখি ভুলের জন্য মুষড়ে পড়ছে, অরিন্দম তার পাশে দাঁড়িয়ে বলতো, এ বাড়িতে সবাই একদিন শিখেছে, তুমিও শিখে যাবে। রাখির ভিতরের ভয়গুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো, কারণ সে বুঝলো যতক্ষণ অরিন্দম আছে সে কোনোদিনও একা নয়। সময়ের স্রোতে ছোট ছোট দিন কেটে গেল। একদিন খবর এলো রাখি মা হতে চলেছে। অরিন্দম তখন দোকান থেকে দৌড়ে এসে বলল, সত্যি আমি বাবা হতে চলেছি? তার চোখে সেদিন প্রথমবার রাখি দেখেছিল শিশুর মতো নির্দোষ আনন্দ। সেই আনন্দ যেন বাড়ির প্রতিটি কোণ আলোকিত করে দিয়েছিল। মাসের পর মাস অপেক্ষার পর এক সকালে পুরো বাড়ি কেঁপে উঠেছিল চিৎকারে। দুটো মেয়ে হয়েছে। দুটো ছোট্ট গোলাপের মতো শিশু কেঁদে উঠেছে, হাত নাড়ছে, নরম, উষ্ণ আর অপূর্ব সুন্দর। অরিন্দম দুজনকে দেখে বলেছিল, দেখো রাখি, দুটো দেবদূত এসেছে, তারা আমাদের জীবন আলোকিত করবে। শুরুতে কেউ বুঝতে পারেনি। বাচ্চাগুলো একটু বড় হতে হতে ডাক্তাররা কিছু পরীক্ষা করালো। তারপর এক সকালে ডাক্তার কাগজটা হাতে দিয়ে বললেন, আপনাদের দুটি সন্তানই বিশেষভাবে প্রতিবন্ধী। রাখির কান যেন বন্ধ হয়ে গেল, তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। অরিন্দম স্থির দাঁড়িয়ে শুনছিল, মুখে কোনো ভাবনা নেই, কিন্তু তার চোখের গভীরে অন্ধকার জমছিল। বাড়ি ফেরার পর রাখি ভেঙে পড়ে কাঁদতে লাগলো, কিন্তু অরিন্দম তাকে ধরে বলল, রাখি, ভগবান ভুল করেন না, ওরা আমাদের সন্তান, আমরা ওদের ছেড়ে যাব না, কখনো না। বিশ্ব যেন সেই মুহূর্তেই বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কিন্তু তারা দাঁড়িয়ে রইল একে অন্যের পাশে। শ্বশুরবাড়ির অনেকে বলল, দুইটা প্রতিবন্ধী মেয়ে, কোন পাপ করলে এমন হয়? পড়শিরা বলতো, এদের ভবিষ্যৎ কি? এদের দেখে কে রাখবে? এরা তো বাবা মায়ের বোঝাই হবে। কথাগুলো মনে মনে যেন বিষ ঢালত। রাখি বাইরে তাকাতে লজ্জা পেত, মেয়েগুলোকে কোলে নিয়ে শুধু কাঁদত, কিন্তু অরিন্দম কখনো মাথা নিচু করে দাঁড়ায়নি। একদিন রেগে গিয়ে সে বলেছিল, আমার মেয়েরা আমার গর্ব, যারা বুঝবে না তারা দূরে থাকুক। সেদিন থেকে মানুষ আড়ালে কথা বললেও তার সামনে কেউ আর সাহস পায়নি। অরিন্দমের ভেতরে কষ্ট হলেও সেই কষ্টটা তার পরিবারের কাছে কোনোদিনই জানাতো না, কারণ সে জানতো সে ভেঙে পড়লে তার পরিবারটাও ভেঙে পড়বে। সে কোনোদিন হতাশা হননি। ভোরে উঠে বাজার করে, মেয়েদের সেবা করে দোকানে যায়, ফিরে এসে আবার সাহায্য করে। রাখি বলতো, তুমি এভাবে কত চালাবে? অরিন্দম হেসে বলতো, যতদিন দরকার ততদিন। এত স্মিত হাসির মধ্যেই ছিল আকর্ষণীয় শক্তি। বড় মেয়ে, চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। বিছানায় তার পৃথিবী, বিছানায় তার আকাশ, সমুদ্র, সূর্য, চাঁদ। অরিন্দম প্রতিদিন তাকে কোলে নিয়ে বসিয়ে গল্প বলে, গান শোনায়, ছোট্ট পুতুল দেখিয়ে হাসানোর চেষ্টা করে। একটুখানি হাসি পেলে সে মনে করে আজকের দিনটা জিতে গেল। ছোট মেয়ে, হাঁটাচলা কষ্টকর, শরীর দুর্বল, কিন্তু মন আগুনের মতো। সে পড়তে শিখলো, লিখতে শিখলো, স্বপ্ন দেখতে শিখলো। অরিন্দম বলতো, তুমি একদিন বড় মানুষ হবে। আর রাখি তাকে শিখিয়েছে, দুর্বলতা কখনো অপমান নয়, দুর্বলতাকে জয় করাই শক্তি।
সময়ের সাথে সাথে রাখির মনে প্রশ্ন জাগলো, আমরা না থাকলে মেয়েদের কে দেখবে? এই ভয়ের মধ্যেই সে সিদ্ধান্ত নিল নিজেকে গড়বে, নিজেকে শক্ত করবে। সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কাজ শুরু করলো, ভিডিও করতো, রান্না শেখাতো, দেরিতে হলেও নিজেকে তৈরি করেছিল। আর তার পিছনে ছিল অরিন্দমের অবিচল সমর্থন, সেটাই তার সাহস। রাখি এবং অরিন্দম তাদের দুই মেয়ের মধ্যে নিজেদেরকে গড়ে তুলছিল। তাদের বাঁচার শক্তি হয়ে উঠছিল তাদের দুই মেয়ে। হোক না তারা প্রতিবন্ধী, কিন্তু তাদের মেয়ে, তাদের গর্ব, তাদের ভালোবাসা। রাখি এবং অরিন্দম তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের মেয়েদেরকে তারা বড় করে তুলবে, এমনি কষ্ট করেই তুলবে। আর তাদের এই কষ্টের মাঝেও কিন্তু সুখ ছিল, হাসি ছিল, আনন্দ ছিল। হোক না সেটা পরিবারের বঞ্চনা, হোক না সেটা প্রতিবেশীর লাঞ্ছনা, কিন্তু তারা কোনোদিন সেটা আর বুকের মধ্যে নেয়নি। প্রথম প্রথম সেই কথাগুলো তীরের মতো বিঁধলেও আজ সেই কথাগুলো তাদের কাছে কোনো রকম সমস্যা তৈরি করতো না, কারণ তারা জানতো তাদের মেয়েদের পাশে তারা অটুটভাবে আছে। আর তাদের এই অটুটভাবে থাকার জন্য তার ছোট মেয়েটাও অনেক সাহস পেয়েছিল, কারণ তার ছোট মেয়ে তো হাঁটাচলা করতেই শুধু কষ্ট, বাকি দিক থেকে তার ছোট মেয়ে ঠিকই ছিল। আর বড় মেয়েটা যে কিনা কিছুই বলতে পারতো না, কিছুই করতে পারতো না, বিছানাটাই সব তার কাছে, তার মুখের ভাষা, তার কখন কি দরকার, তার প্রত্যেকটা কথার অঙ্গভঙ্গি তার মা ছাড়া কেউ বুঝতো না। তাই তো রাখির আজও চিন্তা হয় তার কিছু হয়ে গেলে তার বড় মেয়ে বা তার ছোট মেয়ের কি হবে। রাখি এখন যখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছে, তার বড় মেয়েকে নিয়ে ছোটো ছোটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে। আর তার ক্যামেরা ধরে দেওয়ার জন্য ছিল তার ছোট মেয়ে। বড় মেয়ে বিছানায় কেমনভাবে খাচ্ছে, তার সাথে কেমনভাবে হাসি খুশিভাবে দিন কাটাচ্ছে, সেই সব নিয়েই রাখি ভিডিও ছাড়তো। এখন রাখি সোশ্যাল মিডিয়ায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর তার পিছনে ছিল অরিন্দমের অবিচল সমর্থন, সেটাই তার সাহস। আজও সে পরিবার লড়াই করে, কখনো টাকা কম, কখনো মেয়েদের অসুখ, কখনো সমাজের চোখ, তবুও তাদের ঘরে ভালোবাসা কমে না, স্বামী স্ত্রীর বন্ধন ভাঙে না। দুই মেয়েকে নিয়ে তারা হাসে, কাঁদে, বাঁচে, কারণ তাদের পরিবার তৈরি অরিন্দমের অপরিমেয় ধৈর্য, রাখির নিঃশেষ ভালোবাসা আর দুই মেয়ের নিষ্পাপ হাসিতে। তারা শুধু ভালোবাসে। অরিন্দমের মতো বাবা পৃথিবীতে খুব কম আছে, যারা অভিযোগ ছাড়াই পরিবারের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, ক্লান্ত শরীরে হাসি ধরে রাখে, অন্ধকার ঘরে আলো হয়ে দাঁড়ায়। রাখির মতো মা পৃথিবীতে কম, যারা ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় মেয়েদের ভবিষ্যৎ আঁকতে। এই পরিবারকে দেখে বোঝা যায় ভালোবাসা যখন সত্যিকারের, দুঃখ কখনো মানুষকে হারাতে পারে না। আমি স্যালুট জানাই সেই সব মা বাবাদের যারা তাদের প্রতিবন্ধী ছেলে মেয়েদের নিয়ে এগিয়ে যাচ্ছেন। পরিবেশের, প্রতিবেশীদের, সমাজের কথার বিরুদ্ধে গিয়েও তাদের সেই কথাগুলো কোনো কর্ণপাত না করে একটু একটু করে তারা এগিয়ে যাচ্ছেন তাদের ছেলেদের বা মেয়েদের খুশি রাখার জন্য। আমি স্যালুট জানাই সেসব মা বাবাদের যারা নিজেদের সব ভালোবাসাটা উজাড় করে দিচ্ছে তাদের ছেলে মেয়েদের। আমি স্যালুট জানাই সেই সব মা বাবাদের যাদের কাছে এক একটা দিন এক একটা বছরের মতো কাটে, কিন্তু মুখে কোনো চিন্তার রেখা পর্যন্ত থাকে না। এগুলো এমন মানুষ যারা শুধু নিজের সন্তানের জন্য নয়, সমাজের প্রতি দায়বদ্ধ থেকেও যুদ্ধ করেছেন। অনেক সময় তারা নিজস্ব জীবনের সাচ্ছল্য বিসর্জন দিয়ে সন্তানের প্রয়োজন মেটাচ্ছেন। চিকিৎসা, শিক্ষা, মানসিক সমর্থন, এমনকি সামাজিক স্বীকৃতির জন্য লড়াই করেছেন। এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজকে আরও সহানুভূতিশীল, যত্নশীল ও মানবিক হতে শেখায়। তারা আমাদের শেখান ধৈর্য ও ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে। প্রতিটি মা বাবার প্রতিদিনের এই সংগ্রামী সমাজে অনুপ্রেরণার এক বড় উদাহরণ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলেও জানাবে কথাটা, খারাপ লাগলেও কথাটা জানাবে। কারণ এই গল্পগুলো যেগুলো আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু গল্প হলেও সত্যি। এই কথাটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি। তাই গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই নিজের মানুষ মনে করে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে।